আসসালামু আলাইকুম। নূর টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ধারাবাহিক পর্বের দ্বিতীয় ক্লাস শুরু। আমরা আজকে দেখব লিঙ্ক থেকে জমির পরিমাণ বের করা। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা দেখব লিঙ্ক থেকে জমির পরিমাণ বের করা। মনে করি উত্তর পাশে আমাদের জমিটির দৈর্ঘ্য 400 লিঙ্ক। আচ্ছা, দক্ষিণ পাশে আমাদের জমিটির দৈর্ঘ্য 450 লিঙ্ক। ঠিক আছে, এবার যদি আমরা পূর্ব পাশে ধরি 350 লিঙ্ক এবং পশ্চিম পাশে ধরি আমরা 300 লিঙ্ক। ঠিক আছে, পশ্চিম পাশে আমরা ধরি 300 লিঙ্ক। এবার এটা থেকে আমরা জমির পরিমাণ নির্ণয় করব। শুরুতে আমাদের দুটি বাহুর গড় নিতে হবে, দৈর্ঘ্যের গড় এবং প্রস্থের গড়। গড় দৈর্ঘ্য যদি আমরা নিতে চাই 400 প্লাস 450, ঠিক আছে, ভাগ হবে 2। 450 এবং 400কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 850। ঠিক আছে, তো তখন আমরা গড় দৈর্ঘ্যকে 850কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 425 লিঙ্ক। ঠিক আছে, আমরা গড় দৈর্ঘ্য পাইলাম 425 লিঙ্ক। এবার আমরা গড় প্রস্থ নিব। গড় প্রস্থ নেওয়ার ক্ষেত্রে 350 যোগ 300, ঠিক আছে, গড় প্রস্থ দুই পাশে ভাগ 2 সমান সমান 650। 350 আর 300 যোগ করলে 650 ভাগ 2 সমান সমান 325 লিঙ্ক। তাহলে গড় প্রস্থ পাইলাম 325 লিঙ্ক, গড় দৈর্ঘ্য পাইলাম 425 লিঙ্ক। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। গড় দৈর্ঘ্য, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ। গড় দৈর্ঘ্য 425, গড় প্রস্থ 325। তো আমরা 425 এবং 325কে গুণ করব। 425 এবং 325কে আমরা গুণ করব। আমরা এবার 425কে 325 দিয়ে গুণ করব। ক্যালকুলেশন করে আমরা দেখি 425 গুণন 325 সমান, তো আমরা পাইলাম 1,38,125 বর্গ লিঙ্ক। এই 1,38,125 বর্গ লিঙ্ককে আমরা যদি শতাংশে কনভার্ট করতে চাই তখন আমরা জমির পরিমাণ পেয়ে যাব। তো আমরা জানি কি 1000 বর্গ লিঙ্ক সমান 1 শতাংশ। তো আমরা এখানে কয় শতাংশ আছে এটা বের করতে 1,38,125 বর্গ লিঙ্ককে 1000 দিয়ে ভাগ করলেই আমরা জমির পরিমাণ শতাংশে পেয়ে যাব। তো আমরা জানি 1000 বর্গ লিঙ্ক সমান 1000 বর্গ লিঙ্ক সমান কত জানি 1 শতাংশ। 1000 বর্গ লিঙ্ক সমান 1 শতাংশ। ঠিক আছে, তো আমরা এই 1000 বর্গ লিঙ্ক দিয়ে আমরা 1,38,125কে ভাগ করলেই আমরা এখানে যে জমিটা আছে সেটা পেয়ে যাব। তো আমরা এটাকে ভাগ করব 1,38,125 ভাগ 1000। তো এটাকে আমরা ভাগ করলে পাবো ভাগ 1000, হ্যাঁ, সমান পাইলাম 138.125 শতাংশ। এটাকে যদি আমরা একরে প্রকাশ করি তখন আসবে, ভেঙে ভেঙে লিখলে 1 একর 38 শতাংশ 12.5 অযুতাংশ আসবে। হ্যাঁ, কারণ দশমিকের পরে অযুতাংশ থাকে। 1 একর 38 শতাংশ 12.5 অযুতাংশ, 12.5 অযুতাংশ। ঠিক আছে বন্ধুরা, তো আমরা জমিটা নির্ণয় করলাম 1 একর 38 শতাংশ 12.5। আমরা আগামী পর্বে দেখব ফুট থেকে জমির পরিমাণ বের করা। ফুট থেকে কিভাবে জমির পরিমাণ বের করব। বন্ধুরা,
আমাদের পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।